তুমি আমাকে সজল ভাই হিসেবে ডাকলে আমি বেশি খুশি হব। একটা ভণ্ড প্রতারক তার নাম বদলে ফেললেই না সে নিখাত ভালো মানুষ হয়ে যায় না। আচ্ছা, আপনার কাকে সন্দেহ হয় এই খুন নিয়ে? এমন কেউ যে আমাকে ফাঁসাতে চাইছে, এমন কেউ যে আমার পরিবারের ক্ষতি চায়। ভেবো না যে বিধি তোমার সব কথা মেনে নিয়েছে বলে আমিও মেনে নেব। কি বলতে চাও তুমি? বাড়ি কোনো ডিসিশনে যেমন আমি নাক গলাই না, আমি চাইবো অফিসের কোনো বিষয়ে তুমি নাক গলাবে না। এবার আর কোনো ভুল হচ্ছে না অফিসার, আর ভুল হচ্ছে না বলেই আপনাদের প্রিয় বিথি সরকারকে জেলে যাওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। আচ্ছা ফরহাদ, ধরো। ধরেই তো আছি ম্যাডাম। এই ধরার কথা বলিনি, বলেছি ধরো কাল যদি আমাকে পুলিশ ধরে নিয়ে যায় তখন তুমি কি করবে? বিথি, আমি তোমাকে এসব কথা বলতে মানা করেছি না? করেছো, কিন্তু সব মানা শুনতে হবে কেন? বলো না, তখন কি করবে তুমি? কি আর করবো, বাংলা সিনেমার নায়কদের মতো জেলের প্রাচীর ভেঙে তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। খাবার তো হয়ে গেছে কারে বিথি, কই জামাইরে নিয়ে আসিস না কেন? না খয় রাখবি নাকি? আসছি মা। চলো বিথি। কি হলো? আর একটু মাথায় হাত বুলিয়ে দাও। আরে খেতে হবে না, বেশি বেশি না খেলে জেল ভেঙে তোমাকে কি করে আনবো। চলো তো এবার। তাহলে সজলের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল দুলা ভাই? হ্যাঁ দিয়ে দিল, তবে কি হচ্ছে? না, তখন তো সবার সামনে বলতে পারিনি, একটা ঝামেলা হয়েছে বিথি। কি ঝামেলা? আসলে আসলে রানু চাইছিল। বিথি, বিথি। রানু আপা না? কি হলো? বিথি, রানু চেয়েছিল ওই পজিশনটাতে যেন ওয়াসিম বসে। ওয়াসিম? কোথায় তুই? তুমি এখানেই থাকো, আমি আসছি। রানু বলা নাই ক নাই, একটা ফোন দিয়ে তো আসবি নাকি? মা, আপা এখানে তোমার সাথে কথা বলতে আসেনি, যার সাথে কথা বলতে এসেছে সে আসছে। ওই তো। কি হয়েছে রানু আপা? ঠং। তোদের বাড়িতে থাকতে দেয়নি বলে এত রাগ হয়েছে, এত অভিমান হয়েছে তোদের? কি করেছি আমরা? বাড়িতে থাকতে দেয়নি বলে এখন নজর পড়েছে রাহাতের অফিসের দিকে। নিজেদের পতাকার খুঁটি সেখানেই গাড়তে চাস, তাই না? আরে না, এটা তোর বাড়ি না। এনে যদি কথা কইতে হয় তাহলে নম্র ভদ্র ভাষায় কথা কইতে হইব। তুমি যে বিথির পক্ষেই চলে গেছো সেটা তো আমি জানি মা। তুমি তো চাও আমি আর কোনো কথাই না বলি, আগের ভদ্র রানুর মতো হয়ে যায়। তুমি তো তাই চাও, তাই না মা? মায়ের এমন চেঞ্জ সত্যি কষ্টের। এই তুই চুপ কর, এই বড় গো মধ্যে তোরে কাটা কথা কইতে চাই। যা তুই করে যা যা। আমি বড় আপার কাছেই থাকবো। দেখ রানু, বিতি যা করছে এই অফিসের ভালোর জন্যই করছে। আমার ভালোটা ও না দেখলেও চলবে মা। হ্যাঁ কেন? আচ্ছা তুই যে সারা জীবন বোকামের নিগা নিজের ফাঁদে গিয়ে পড়তি, সেই সময় তোরে কেড়াই বেঁচেছে? না কেড়াই বেঁচেছে? উফ মা, বারবার একই রেকর্ড আমাকে শোনানোর তো কোনো দরকার নেই। তখনও আমার জন্য ভালো করেছে, কিন্তু তাই বলে যে এখন আমার সর্বনাশ করবে সেই অধিকার তো ওকে আমি দেইনি মা। আপা, তো কি সর্বনাশ করেছি আমরা? মাহির মতো একটা প্রতারককে চাকরি দেওয়াটাই একটা। চুপ করতো। এই পোলাডারে যে তোর বোন কেয়া পাগলের মতন ভালোবাসে, এটা জানো? হ্যাঁ, আমরা ব্যাকে মনে করছিলাম কেয়া এটা ভুলে গেছে গা। ওময় এই ছেলেটা আসতেছে শুন না, সে খুশি হইছে কেয়া শুন না গেছে গে টেইলারের কাছে কাপড় বানাইতে। এইরকম খুশি আমি কেয়ারে বহুদিন দেখি নাই রানু। ইস, কি আর কথাই ভাবছো শুধু তোমরা। আর
আমার কি হবে? ওই মাহির মতো প্রতারক একটা ছেলের জন্য ভালো চাকরি দেওয়া হয়েছে, আর আমার ইনোসেন্ট স্বামীর জন্য কচু খেচু। ইনোসেন্ট? হ্যাঁ, ইনোসেন্ট? খুব কুসু কুসু করে কইতাছে। হ্যাঁ, তোমার জামাই কত গাটের জল খাইছে এটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি বুঝলে গেছো গা? হ্যাঁ, আই এই মাহিনা সজল হ্যাঁ তো নিজের বাপের বাঁচানোর লিগে প্রতারণা করছে। আর তুই, তোর জামাই কি করছে তুই বুঝলে গেছস? তুই বুঝলে গেছিস না? তোর কাছ থেকে টাকা চুরি করছে, আর তোরে এই জানোয়ারের কাছে তুই হেফালাই গেছিল। তুই বুঝলে গেছিস? তুই পারস বলতে, আমি পারি না। মায়েরা বলতে পারে না, বুঝছস? রানুপা, তুই কিছু বলবি? এখানে তো বলার মতো কেউ নেই, সেটাই ভালো। চল এখান থেকে। আইনি নাই, তুই কোনো যাস? যারা আমার স্বামীকে নিয়ে এত খারাপ চিন্তা করতে পারে তাদের সাথে থাকার কোনো ইচ্ছেই আমার নেই। আমি এখন থেকে বড় আপার সাথেই থাকবো। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার একটা শেষ কথা রাখবি বিথি? আমি অনেক সাধনার পরে রাহাতকে পেয়েছি। তোর আর ফরাতের কারণে আমি রাহাতের সাথে কোনো ধরনের কোনো দূরত্ব তৈরি করতে পারবো না। আর সেজন্যই আমার জীবনে আমি তোকে আর চাই না। তুই এই কথা বলতে পারলি আপা? খবরদার আমি বাইচে থাকতে এইরকম কথা জানি আর জীবনে আমি শুনতেছি। তোরা এক থাকবি, যত মান অভিমান হোক না কেন, তোরা 5 বোন এক আসিলি, একসাথে থাকবি। না মা, ভাঙন তো আরো অনেক আগেই শুরু হয়ে গেছে। তখন তুমি চোখ বন্ধ করেছিলে, সেজন্যই আজকে আমাদের 5 বোনকে এই পরিণতি দেখতে হচ্ছে। এর দায়ভার কোনোদিন তোমরা এড়াতে পারবে না। ভালো থেকো। কি আবার কি হলো? এতবার করে দেখলি এখনো কনফিউজ? 3টে অর্ডার দিতে পারলে মনটা আরো ভালো হতো বাবা। কি 3টে? এত অবাক হওয়ার কি আছে? ছোটবেলা থেকে তো টি শার্ট ট্রাউজার ছাড়া কিছু কিনে না, এখন না হয় দিলে। সেটা তখন বললেই হতো। যে ছোটবেলায় যদি বলতিস তাহলে তখন থেকে তোর জন্য টাকা জমাতাম তোর জামা কাপড় কেনার জন্য। ইস, তখন কি আমি জানতাম নাকি যে সজল ভাই আমার জীবনে? এই এখানে সজল আসলো কোত্থেকে? না না বাবা, কিছু না। আচ্ছা, সজল ভাই এখন কোথায় থাকবে? কোথায় থাকবে? আরে এত বড় একটা চাকরি পেয়েছে, থাকবে কোথাও। কিন্তু বাবা দেখো, হুম? রানু আপা লিলি না? কোথায়? ওই তো রানু আপা লিলি। হ্যাঁ তাই তো, চল তো দেখি। রানু আপা, এই রানু আপা। জানুই তো নাকি? হ্যাঁ বাবা, আমাদের দেখেও দাঁড়ালো না। আমি শিওর আমাদের দেখেছে, তারপরেও। কি ব্যাপার, আমাদের দেখেও রানু দাঁড়ালো না? না, দাঁড়ালাম না, কারণ ফারহানা এমন একটা জঘন্য কাজ করেছে, নিজের বৌমাকে মারতে চেয়েছে। এটা শোনার পরে আমি জাস্ট ডিসিশন নিলাম আমি এখান থেকে চলে যাব। মা বললেন চলে যেতে হবে। আমি বললাম ফারিয়ার বিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত আমি যাব না। ফারিয়ার বিয়ে শেষ হওয়ার পর তো প্রচন্ড ঝড় এলো। আমি বিশ্বাস করি না এই ঝড়ের মধ্যে বাইরে থেকে কোনো খুনি এসে আমার মাকে খুন করে গেছে। খুনি আমাদের সামনেই ছিল, আর সে হলো বিথি। কারণ এই বাড়িতে একমাত্র বিথিরই মার প্রতি ভীষণ রাগ ছিল। কাজটা বিথি করেছে না অন্য কেউ করেছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি এসব থেকে অনেক দূরে থাকতে চাই, সেই জন্য আমার মেয়েকেও নিরাপদে রাখতে চাই। আমি ডিসিশন নিয়েছিলাম এখান থেকে চলে যাব, তাই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম।
বিথিকে আমি যতটা চিনি এই কাজও করতে পারে না। তাহলে কে করেছে? আমি জানি না। দেখুন, আপনারা প্রমাণ পেয়ে গেছেন খাবারের মাধ্যমে, মানে মুখ দিয়ে বিষটা মায়ের দেহে গেছে, আর সেই খাবার দিয়েছিল বিথি। তাহলে আপনারা কেন এখনো বিথিকে ধরছেন না? আমি কি এখন যেতে পারি? আমরা তথ্য পেয়েছি যে ফারহানা চৌধুরী আপনার সঙ্গে সমস্ত কথা শেয়ার করতেন আর বিথিকে মেরে ফেলবে, এই কথা জানেন না বলছেন? আশ্চর্য, আপনি এতক্ষণ শোনেননি আমি কি বললাম? আমি তো বলেছি আমি এসবের ভিতর নেই। মা এসবের মধ্যে আছে কিনা আমি জানি না। বিথিকে বাদ দিয়ে আপনি কেন এদিক সেদিক তাকাচ্ছেন অফিসার? আর আমার ফুপু এসবের মধ্যে কিভাবে আসলো? না না, আমার সাথে আপনার আর কোনো কথা নেই। আমার সাথে কোনো কথা বলতে হলে আমার উকিলের সাথে আপনার কথা বলতে হবে। শুনেছি সেদিন কাদা পায়ে বাড়িতে কেউ একজন ঢুকেছিল। সেই রহস্যটার সমাধান করতে পারলে আশা করি আমরা খুনির পরিচয়টাও পেয়ে যাব। বাইরে থেকে কেউ এসে মাকে খুন করে যায়নি। আমি বাদী হিসেবে চাইবো অবিলম্বে আপনারা বিথিকে গ্রেফতার করুন। আমরা সবার সাথে কথা না বলে কোনো সিদ্ধান্ত নিতে পারি না মিসেস ফারিয়া। তাহলে আমারও আর আপনাদের সাথে কোনো কথা নেই অফিসার। কি হলো, হাসছিস কেন? কই না তো, আমি হাসছিলাম না তো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না হেসে আমাকে তো একটু সাহায্য করতে পারিস অন্তু। না না, সেটা তো অবশ্যই পারি, কিন্তু কি আপনি জানিস তো আমার নই ছুটা বুয়ার কাজটা না একদম পছন্দ না। কি বললি তুই? আমি ছুটা বুয়া? তা নয় তো কি, যেভাবে শাড়ির এই আঁচল দিয়ে ঘাম মুছলি, সিনেমাতে তো কাজের বড় ওভাবেই। তোর যদি এখানে জরুরি কোনো কথা না থাকে তাহলে তুই যেতে পারিস অন্তু। আমার আরো দুটো তরকারি বসাতে হবে। হায় রে, কি দিন আসতো। আমার এই অনিমা আপনি যার কিনা রাজ সিংহাসনে বসার কথা, বসে বসে অর্ডার করার কথা, সে কিনা আজকে দুটো তরকারি বসাবে। কপাল, সবই কপাল। কেন জ্বালাচ্ছিস বলতো? বলেছি না আমার কাজ আছে। আপনি তুই কেন বুঝতে পারছিস না? রানু সবকিছু দখল করে নিয়ে নিজেকে রানী ভাবতে শুরু করেছে। তার উপরে এসে জুটেছে আরেকজন, ওই ছোটটা লিলি। একটু আগে আমাকে ফোন করে বলেছে কিছুদিন লিলিরা এখানেই থাকবে। এর মানে কি জানিস না আপনি? এত মানে বুঝে আমাদের কি লাভ? আরে এখানে চিরস্থায়ী হতে যাচ্ছে লিলি। তাতে আমাদের কিছু যায় আসে না। বিথিকে জীবন থেকে দূর করে দিয়েছে রানু। কায়সার ভাইও তোকে আপন করে নিয়েছে। রাত ভাই ব্যস্ত তার অফিস নিয়ে, আমাদের সামনে ফারিয়াও নেই, ফারহান আন্টিও নেই। এখনই সময় আপনি আমাদের কাজ শুরু করা। আমরা এতদিন যা চেয়ে এসেছি সেই স্বপ্ন পূরণ করার সময় এখনই, আপনি এখনই। এখন তুই বল, তুই কি চাস? এই ডালের খুঁটনি চাস, নাকি এই বাড়ির সর্বময় ক্ষমতা, এই বাড়ির চাবি চাস? তোর মা? মা বললো খাবে না। আমি যাচ্ছি। বস, তোকে যেতে হবে না। খাওয়া শেষ করে তারপরে যাবি। জামাই বাবা সে কখন থেকে না খেয়ে বসে আছে। না বাবা, অসুবিধা নেই, ও যাক। না না, বললাম তো যাবে না। বস তুই, দে খাবার দে। লিলিটা এক রাতের মধ্যেই বড় অপার পুরো মাথাটা খেয়ে নিয়েছে, বুঝতে পারছো বাবা? রানু যথেষ্ট বড় হয়েছে কেয়া। কেউ যদি ওর মাথায় কোনো দুষ্ট বুদ্ধি ঢুকিয়ে দিতে চায়, তার ফল কি হবে সেটা ওর বোঝা উচিত। আর সেটা যদি ও বুঝতে না পারে, তার ফলাফল ওকেই ভোগ করতে হবে।
এটা কেমন কথা বললে তুমি বাবা? আমরা থাকতে ওর সাথে আমরা এমন কিছু হতে দেব না। দেখি, রানু কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে ওর জীবনে ও আমাদের কাছে চায় না। অভিমান থেকে বলেছে। আরো বললি বা আমি শুনবো কেন? আপা বদলে গেছে মেজো আপা। মানুষ তো সহজে বদলায় না কেয়া। আমি আমার রানু আপাকে খুব ভালো করেই চিনি। একদিন রানু আপা ঠিকই ওর ভুল বুঝতে পারবে, আর বুঝতে পেরেই আমার কাছে ছুটে চলে আসবে। যা বলে গেছে তারপর আর মনে হয় না এমন কিছু আর হবে আপা। আচ্ছা হয়েছে, ফরহাদ তুই খাও তো বাবা। আর যখন বলেছে এই যে তোরা ওর জীবনে গুরুত্বপূর্ণ কেউ না, তখন একটু দূরেই থাক না। বাবা, আমি শিক্ষক হয়ে ছাত্রদের সবসময় কি উপদেশ দিয়েছি জানিস মা? প্রতিটি মানুষকে তার ভুল থেকে শিক্ষা নিতে হয়, আর ভুল থেকে শিক্ষা নেওয়াটাই হচ্ছে আসল শিক্ষা। আজ লিলিকে বিশ্বাস করে ওকে অবিশ্বাস করে রানু সেই শিক্ষাটা নেবার সময় এসেছে মা। ওকে শিক্ষাটা নিতে দে। কিন্তু বাবা, আমার মনে হয় বাবা একদমই ঠিক কথা বলছেন। বড় আবার কথাটা একবার হুনো দিতি আবার। রানু আবার একলা একটু সংসারে দেখতে দাও না। সংসারে থাকতে হইলে কত অগ্নি পরীক্ষা দিতে হয়, এটা এইবার রানু আবার একটু বুঝতে দাও। তুই এখন একটু খেয়ে নে মা। ইচ্ছে করছে না আমার খেতে। তুই না খেলে আমিও খাবো না আপা। সজল ভাইজান কই থাকবো সেটা কেউ ভাবছে? এই আশেপাশে কোনো হোটেলে না হয়? এই করোনার মধ্যে কি হোটেলে থাকাটা নিরাপদ হবে দুলাভাই? হ্যাঁ হ্যাঁ, ওখানেই। সজল এই বাড়িতেই থাকবে। কিন্তু মা, একটা কথা তো আমি শুনেছি তোমার বাবা, তাই না? আমি ঢুকবো না রানু আপার জীবনে। ওয়াসিমের অপমান তোর কাছে তেমন কিছু না। তুই থামবি? ওয়াসিমের অপমান হয়েছে? কে করেছে? কে করতে পারে সেটা বুঝতে পারছেন না? মেজো আপা আর দুলাভাই গ্যাং করেছে এই কাজ। কোন কোন নারী ওই খুনের রাতে ওই বাড়িতে ছিলেন না? বিথিদের বাড়ির কাজের মানুষ মর্জিনার মা ছিল না। আচ্ছা, আর কে? বিথির বোন আলো, যে কিনা এখন লন্ডন থাকে। আর ওই যে বিথির ছোট বোন লিলি, সে ছিল না। লিলি? মানে গতকাল মানে কেন? কিন্তু আমাকে তো জেল কর্তৃপক্ষ বলেছেন আপনি ছাড়া পেয়েছেন গত শুক্রবারে। জি। তাই যদি হয় তাহলে গত শুক্রবার মানে ফারহানা চৌধুরী খুনের দিন আপনি এই ঝড়ের মধ্যে কোথায় ছিলেন?